বলে যে কোন আলিমান নাই, তুমি আলেম হও আর মুতাআল্লিমান, আলেম যদি নাই হতে পারো ভালো আলেমের ছাত্র হও, ওটা যদি নাই হতে পারো তাদের সহবতে থাকো, তাদেরকে ভালোবাসো, ওটাও যদি না হতে পারো তারা যেটা বলে সেটা তোমরা মেনে নাও। আমি নবী বলি তোমরা 5 নম্বরে যেও না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আর আমরা আলেম হতে পারলাম না, ভালো আলেমের ছাত্র হতে পারলাম না, আলেম আমাদের কোথাও শুনতে পারলাম না, তাদের সহবতে তাদের ভালোবাসতে পারলাম না। সুমুকে সালামু আলাইকুম, পিছনে হারামের চুরি, সামনে আলেমকে ভালোবাসে কিন্তু চায়ের দোকানে গিয়ে দেখো আলেমের নামে ফতোয়া দিচ্ছে। বন্ধু এটা হলো গিবে। তুমি নিজেকে অহংকারী মনে করবে না, তুমি মনে মনে করো যে আমার টাকা আছে, আমার কথাই লোক চলবে, আমি যেটা বলবো সেটা লোক শুনবে। বন্ধু তুমি কয় টাকার মালিক হয়েছো? তুমি কয় টাকার মালিক? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, বাম দিকের পৃষ্ঠা হচ্ছে 14 নম্বর লাইন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 30। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বলে সব ফকিরের বাচ্চা বলে সুবহানাল্লাহ। তুমি কয় টাকার মালিক? ও তুমি ক্ষমতা গরম দেখাচ্ছ, ক্ষমতা, তুমি ডিগ্রি গরম দেখাচ্ছ, ডিগ্রি, তুমি চেয়ার গরম দেখাচ্ছ, চেয়ার। 5 বছর জন্য ইলেকশনে ভোটে জিতে তোর একটা চেয়ার দান করবো, ওই চেয়ারের মর্যাদা রাখতে পারিস তো ভালো, আর চেয়ারের মর্যাদা যদি না রাখতে পারিস পরের ইলেকশনে এমন হারান হারাবো তুইও যায় একটা টনি হলা। তুমি কিসের গরম দেখাচ্ছ? ধরুন এই গোলাবাড়িতে একটা গুন্ডা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে ঘোরাফেরা করে, আচ্ছা জনগণ কি ওই গুন্ডার বিরুদ্ধে মুখ খুলবে? মুখ খুলবে না। আচ্ছা ওই গুন্ডাকে কেউ মারতে পারবে? আল্লাহ পারবে না। কি করে পারবে? AK-47 রাইফেল আসছে, আল্লাহ কি করে পারবে? আল্লাহ পাক বলে ওই গুন্ডার মারার জন্য 40টা বডিগার্ড কেন? 40,000 বডিগার্ড আসলে ওকে বাঁচাতে পারবে না। ফারিস্তারা বলছে আল্লাহ কেমন কাজে মারবে? বলে 40টা বডিগার্ডের ভিতরে করে ফায়ার করবো। ফারিস্তারা বলে আল্লাহ কেমন কাজে ফায়ার করবো? বলে কেমন কাজে ফায়ার করবো? শোন, লাল লাল 4টে কার্টুন নিয়ে ওই লুঙ্গি নিচে ছেড়ে দেবো, ছোট 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 যারা যারা তোমার পাওয়ার তারা বলছে স্যার 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 কি হচ্ছে? বলে পিন্ডে, বলে পিন্ডে পিন্ডে, বলে কোথায়? বলে লুঙ্গি নিচে। বলে আমরা একটু মাসওয়ারা করি, মাসওয়ারা করছে, বলে করে বলছে, বলে স্যার ফায়ার করবো। বলে তোর লুঙ্গি নিচে ফায়ার করবি? ইন্নাল্লাহা কানা মুখতালান ফাকুরা, আমি মহান রব্বে জুল জালাল কোনোদিন অহংকারীদেরকে পছন্দ করি না। এই কারণে বলি বন্ধু, পৃথিবীর জমিনে যতদিন থাকবে জীবনে অহংকারী করবে না। শুধু তাই নাই, আল্লাহর সঙ্গে জীবনে শিরিক করবে না। অনেক মানুষ আছে আল্লাহর সঙ্গে শিরিক করবে, অনেকে আছে। ইহুদিরা যখন নৌকায় করে সাগর ভ্রমণ করতে চলো, নৌকাটা নিয়ে যখন বীজখানে গিয়েছে, মহান রব্বে জুল জালাল বলেন ওদের নৌকাটা একটু টলাইয়া দেখি কাকে ডাকে, যেহেতু ওরা ইহুদি আল্লাহকে ডাকে না। যখন নৌকাটা একটু টলাইয়া দিচ্ছে, তারা প্রাণে বাঁচার ভয় থেকে সকলে এক জবান হয়ে বলছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাই না। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার। আমি তাদেরকে যখন বাঁচিয়ে দিয়েছি, তারা জমিনে উঠে এত বড় মুনাফিক আমাকে আমার নিয়ে শিরিক করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাযাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ পাক তাদের নৌকাটা যখন টলাইয়া দিচ্ছে, সকলে প্রাণে বাঁচার ভয় থেকে বলে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া নাও। আমি যেই বাঁচাইয়া নিয়েছি, জমিন উল্টে এত বড় মুনাফিক আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক করছে, বলছে ইযা হুম ইউশরিকুন। বাবা মাঝি ছেলে বলে বেঁচে গিয়েছি, কত বড় শিরিক করছে। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নমরুদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ফেরাউনকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। সাদ্দাতকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বন্ধু কোনো গরম দেখায় না, যে পৃথিবীর জমিনে গরম, কবরে গেলে মালটা ফুল গরম। পৃথিবীতে গরম, কবরে গেলে ফুল গরম। আচ্ছা হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, দুলে, বাগদি, সাঁওতাল যত ধর্ম আছে, বিভিন্ন ধর্মের একটি করে নাম আছে। সকালবেলা আপনি ডায়মন্ড হাসপাতালে গিয়ে দেখুন, ঠেলা গাড়ি করে 8টা 10টা করে মাল বার হচ্ছে। যেটা জিজ্ঞাসা করা হয় যে এটা কাদের লাশ, এটা হিন্দুদের, ওটা মুসলমান, ওটা জৈন, ওটা বাগদি। তাহলে সবগুলো কি? সবগুলো কি? সবগুলো লাশ।
আর ফেরেশতা বলে কবরে যাওয়ার আগে ভেবে যাস, আগে চলে গিয়েছে আচাচা বাস, আমল থাকলে পাস আর না তাহলে শুলে বাস। আচ্ছা, এইরকম যে কঠিন বিপদ থেকে যিনি বাঁচাতে পারে তিনি কি? জোরে বলুন আল্লাহ। যদি আল্লাহ পাক বাঁচাতে পারে তাহলে আমরা এই মসজিদ জলসাতে না টাকা দিয়ে ড্যান্স আগামের টাকা বেশি বেশি কি কারণে দিচ্ছি? একটু ভেবে দেখি বন্ধু। বাড়িতে গিয়ে ভাববে, এখন মাথায় কিছু ঢুকবে না, বাড়িতে গিয়ে ভাববে। আজ আমরা মুসলমান, আমরা নামে মুসলমান, নামে কোনো মুসলমান নাই। আমরা যখন বহু জগতে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাকের সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি। আল্লাহ পাক বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা ওই সময় সকলে এক জবান হয়ে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। তাহলে পৃথিবীর জমিনে এসে আল্লাহর হুকুম মানছি। আচ্ছা, আপনি ধরুন একটা দলিলে 20 জনে কাজ করে। আচ্ছা, একটা মালিকের কারখানাতে 20 জনে কাজ করে, 20 জনের মধ্যে 5 জন মালিকের বিরোধিতা করে। আচ্ছা, ওই মালিককে 5 জনের রাখবে বলে মনে হয়? কারখানা রাখবে না। তাহলে এই পৃথিবীর জমিনটা এটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ পৃথিবীর জমিনে থেকে অনেকে আল্লাহর গালাগালি করে, অনেকে নামাজ পড়ে না। তাহলে আল্লাহ পাক পাল্লাতে পৃথিবীর জমিতে তো হত্যা করে তুলে নিতে পারত। কি কারণে নেয়? আল্লাহ পাক জানে যে এদের কানে যখন আমার পাক ও পবিত্র কালামুল্লাহ শরীফ যাবে, এরা এই দিয়ে শিক্ষা পাবে। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট ত্যাগ করেছে আমরা কি একটু ভেবে দেখেছি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে। এমনি করে ইহুদিদের বড় বড় আলেমরা আসলেন, নাসারাদের বড় বড় আলেমরা আসলেন, এসে নবীকে কি দোষারোপ করবে। এদিকে ইহুদিদের বড় বড় আলেমরা, এদিকে নাসারাদের বড় বড় আলেমরা এসছে। এসে ইহুদিদের আলেমরা বলছে যে মুহাম্মদ কোথায় কিচ্ছু নেই, কলেমার ধর্ম, কোরআনের ধর্ম, দ্বীনের দাওয়াত তুমি কোথায় পেয়েছো? নবী আল্লাহর ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চুপচাপ বসে রইলেন। এদিকে নাসারাদের আলেম বলছে যে মুহাম্মদ তুমি ধর্ম কোথায় পেয়েছো? তুমি কি ব্যবসা করেছো? ব্যবসা তুমি বলো না। তুমি যেটা বলো মদিনার অর্ধেক সম্পত্তি তোমাকে লিখে দেবো, তুমি যেটা চাও মদিনার সবথেকে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিবাহ দেবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি চুপচাপ বসে আছেন। কারণ তিনি আল্লাহর ওহী ছাড়া যেটা কোনো কথা বেরিয়ে বলে, আল্লাহ পাক তাকে কোরআনের মধ্যে খুব সাজা দিয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি যা বলেন সব নিজস্ব কথা, কোনো বানানো কথা বলে না, মন গড়া কথা বলে না। তিনি যে কোনো কথা বেইনে কোরআন হাদিসের মধ্যে যদি লিখে চলে যেত, আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু বিল ওয়াতিন। তিনি যা বলেছেন সব তার নিজস্ব কথা। তিনি যদি কোনো কথা বেইনে কোরআন হাদিসের মধ্যে লিখে চলে যেত, আমি মহান রব্বে জুল জালাল আমার নবীর হাত দুখানা টিপে ধরে তার কণ্ঠ মোবারক কেটে ফেলে দিতাম। আজ পৃথিবীর কত বেঈমান, তারা নবীর নামে উল্টো পাল্টা বলছে আল্লাহ কোরআনকে মানা যাবে না, তসলিমা নাসরিন। আচ্ছা ভাই, কোরআনে আল্লাহ পাক একটা আয়াত বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এর অর্থ কি? একটি ছেলে একের অধিক 4টে বিয়ে করতে পারে, তার জন্য সমস্ত থাকে 4টে বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে একের অধিক বিয়ে করতে পারবে না। তসলিমা নাসরিনের বক্তব্য হচ্ছে যে আল্লাহ পাক কোরআনে ছেলেদের স্বাধীনতা দিয়েছে, মেয়েদের দেয়নি। আচ্ছা ভাই, কোরআনে কি আল্লাহ পাক ভুল বলতে পারে? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে শুরুতে জানিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহ দূরের কথা কোনো অবকাশের চিহ্ন পাবে না। তসলিমা নাসরিন বেঈমান আল্লাহর কোরআনকে ভুল বলছে। নাসারাদের আলেমরা বলছে যে তুমি যেটা বলো মদিনার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেবো, তুমি যেটা চাও মদিনার সবথেকে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দেবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তেমন বলছে যে দেখো ভাই, এটা আমার কোনো বানানো ধর্ম না, এই যে ইসলামী ধর্ম এটা আমার কোনো বানানো ধর্ম না। আমার আব্বা ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলি। যে বলছে ইব্রাহিম নবীর ধর্মে আমি চলি, ইহুদিদের আলেমরা লেগে গেলেন ও আব্রাহাম ইব্রাহিম তো ইহুদি ছেলে, এবার বলছে ইব্রাহিম ইহুদি, এবার বলছে ইব্রাহিম নবী নাসারা ছেলে। এবার ইহুদি আর নাসারা দুই দলের তর্ক বিতর্ক চালু হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেশ ভালোই তো হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে মুজিজা দেখছে, সামনে ছিল মুশরিক,
সামনে মুশরিক ছিল। মুশরিকদের ডাক দিয়ে হচ্ছে এই মোহাম্মদ আমরা তোমাকে আলামিন বলে ডাকি। আলামিনের বাংলা অর্থ সত্যবাদী। আমরা তোমাকে সত্যবাদী বলে ডাকি। ইহুদিরাও জাহান্নামী, নাসারারাও জাহান্নামী। ইব্রাহিম নবী ইহুদিরাও না, নাসারারাও না, ইব্রাহিম নবী মুশরিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এ বলছে ইহুদি, এ বলছে নাসারা, আবার বলছে মুশরিক, তা আমার ধর্মটা কি? আমার ধর্মটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাযিল হচ্ছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তৃতীয় নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, বাম দিকের পৃষ্ঠায় 9 নম্বর লাইন, সূরা আল ইমরানের 67 নম্বর আয়াত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান, এ নবী তুমি বলো ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়ান, তুমি বলো দাও ইব্রাহিম নবী নাসারা ছিলেন না, তা কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দ্বীনের ব্যাপারে কত কষ্ট সহ্য করেছেন। আজ আমরা মুসলমান এই দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে। আজ মুসলমান মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে, মাদ্রাসা থেকে দূরে সরে যাচ্ছে, মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা যত পারবো মসজিদকে ভালোবাসবো, তাহলে কিয়ামতের ময়দানে মসজিদ আমাদের হয়ে সুপারিশ করবে। আর আমরা যারা বসে আছি এবং মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, কোরআনটা আমরা শিখে মরবো না, শিখে মরবো না, প্রত্যেকে শিখে মরবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, নাকি আজকে ইনশাল্লাহ কালকে জোগাড়ে কাজে যাবো, কোরআন পড়বো না। বন্ধু, কোরআনটা পড়ুন, লাভ আছে, ফায়দাও আছে। কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, সূরা মুলক 29 পারা প্রথম সূরা। ওই সূরাটা যদি কেউ নিয়ম মতন প্রত্যেক দিন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে ওই সূরাটা আমলার হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। ওই সূরাটা আমলার হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে যে আল্লাহ ওকে জান্নাতে দিতে হবে, ওকে না জান্নাতে দিলে আমি জান্নাতে যাব না। এখন কোরআনটা পড়ে দেখুন না, কোরআনের ভিতরে তো সমস্ত জ্ঞান আছে। শুধু তাই নয়, বলা হয়েছে কোন ব্যক্তি যদি বা প্রত্যেক নারী এবং পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই মানুষটা মৃত্যু অতকাল পর্যন্ত হবে না, মৃত্যু হলে সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে, কোনো বাধা থাকবে না। মরে না বলে তাই জান্নাতে যেতে পারে না। শুধু তাই নয়, মা বোনেদেরকে জান্নাতে যাওয়ার পদ্ধতিটা বলে দিচ্ছি। একটা মেয়ে জান্নাতে যেতে গেলে 4টি কাজ করতে হবে। কটা কাজ? 4টে কাজ করতে হবে। হ্যাঁ, একটা মেয়ে জান্নাতে যেতে গেলে 4টে কাজ করতে হবে। 4টে কাজ কি কি একটু জেনে নিন। প্রথম নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। একটি মেয়ে জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, রমজান মাসে রোজাটা রাখতে হবে। 3 নম্বর, নিজের সতীত্বকে বজায় রাখতে হবে। ভাষাটা ফলো করুন, নিজের সতীত্বকে বজায় রাখতে হবে। আর 4 নম্বর, স্বামীর খেদমত করতে হবে। একটি মেয়ে যদি 4টে কাজ করে, আল্লাহ পাক তার জান্নাতে অর্থাৎ বেহেশতের 8টা দরজা খুলে দেবেন, সুবহানাল্লাহ। আর একটা ছেলে জান্নাতে গেলে প্রত্যেকে আরো সহজ। কি কি করতে হবে একটু জেনে নিন। হালাল খেতে হবে, ভাই ভাইয়ের সঙ্গে মিলেমিশে চলতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, টাকা থাকলে কুরবানি করতে হবে। এত কিছু করার পরে কিয়ামতের ময়দানে মালটাকে দাঁড়ি পাল্লায় মাপা হবে। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। এত কিছু করার পরে মালটাকে কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় মাপা হবে। কিয়ামতের ময়দানে কেউ কারোর হবে না। তুমি যে বিবি বাল বাচ্চা নিয়ে খাচ্ছো, যে মনে মনে করছো যে আমি নামাজ পড়ছি না, আমার আহাল বরকতের জন্য আমি খাচ্ছি, এরাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। বন্ধু না, কিয়ামতের দিন কেউ কারোর কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন বেটা বাপের চিনবে না, বাপ বেটা চিনবে না, মেয়ে মা চিনবে না, মা মেয়ে চিনবে না। তুমি যাদেরকে ভালোবাসছো কেউ তোমাকে চিনবে না। একটা মেয়ে জান্নাতে যেতে গেলে 4 জন পুরুষকে নিয়ে যাবে, আর একটা মেয়ে জাহান্নামে যাবে 4 জন পুরুষকেও নিয়ে যাবে। একটা মেয়ে জাহান্নামে যাবে 4 জন পুরুষকে নিয়ে যাবে।
চারজন পুরুষকে, 1 নম্বর তার বাপ, 2 নম্বর তার ভাই, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার পেটের সন্তান। আচ্ছা, এই 4 জনের বাইরে কেউ আছো? আমরা যারা বসে আছি কেউ নেই, কারোর ভাই হয়, এ নেই বাপ, এ নেই স্বামী, এ নেই সন্তান। বন্ধু খুব সাবধান, আমরা মুসলমান। মনে মনে করি যে আমি আমার স্ত্রীর জন্য খাচ্ছি, স্ত্রী কিয়ামতের ময়দানে আমাকে নেকি দেবে না। যে যা রিয়া নফস সিলার করতে হবে। সমস্ত নবীরাও কাঁদতে থাকবে কিয়ামতের ময়দানে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত মূসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, হযরত ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়া হাবলুল উম্মতি ইয়া হাবলুল উম্মতি। সমস্ত নবীরা কাঁদতে থাকবে যে আমাদের কি হবে, আমাদের কি হবে। কিন্তু আমার নবী সেজদায় পড়ে কাঁদতে থাকবে, ইয়া হাবলুল উম্মতি ইয়া হাবলুল উম্মতি, আমার উম্মতের কি হবে। আজ আমরা সেই শ্রেষ্ঠ উম্মত হয়ে নবীর তরিকা থেকে দূরে সরে গিয়েছি। যে নবী আমাদের জন্য 63 বছর কেঁদেছে, কিয়ামতের ময়দানেও কাঁদবে, সেই নবীর তরিকা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আজ আমরা মুসলমান সব জায়গায় মিথ্যে কথা বলে, মুসলমান তো অনেক জায়গায় মিথ্যে কথা বলে। বন্ধু আল্লাহ পাক কোরআনে বলছেন 3 জায়গায় মিথ্যে কথা বলবে। কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যে কথা বলতে পারবে, বাদ বাকি সমস্ত মিথ্যে বলা হারাম। 3 জায়গায় কোথায় কোথায় মিথ্যে বলতে হবে একটু জেনে নিন। 1 নম্বর যুদ্ধের ময়দানে, 1 নম্বর যুদ্ধের ময়দানে তুমি যত মিথ্যে কথা বলো কোনো গুনাহ হবে না। তোমার বিবিধ দল যেটা বলে আমাদের 20,000 সৈন্য, তুমি বলো আমার 40,000 সৈন্য, ঘোড়া টিম আছে তো 5,000, যত মিথ্যে কথা বলো কোনো গুনাহ হবে না। 2 নম্বর হকের উপরে কারো জান বাঁচাতে গিয়ে যদি মিথ্যে কথা বলো কোনো গুনাহ হবে না। আর 3 নম্বর স্বামীরা, ভালো করে শুনুন, 3 নম্বরটা স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীদের কাছে যদি হালকা হালকা মিথ্যে কথা বলে কোনো গুনাহ হবে না। এই না তুমি অন্য মেয়ের কাছে SMS করবে, ফোন করবে, তোমার স্ত্রী বলবে কে, তুমি বলো খালাতো বোন, আটা তুলে নেবে, খুব সাবধান। এবার স্বামীরা স্ত্রীদের কাছে হালকা হালকা কি মিথ্যে কথা বলবে একটু জেনে নিন। তোমার বাড়িতে তোমার মা আছে, বোন আছে, তোমার স্ত্রী আছে, তো 3 জনের ড্রেস তুমি নিজেই কিনতে গিয়েছো। তোমার মায়ের শাড়িটা কিনেছো 1,500 টাকা, তোমার বোনের যে জামাটা কিনেছো তার দাম 2,000 টাকা, তোমার স্ত্রীর যে জামাটা কিনেছো তার দাম 1,000 টাকা। তুমি বাড়িতে আসার পরে তোমার স্ত্রী জিজ্ঞাসা করবে যে মায়ের ড্রেসটা কত নিয়েছে। তুমি বলে মায়ের ড্রেসটা 1,500 টাকা, বলবে তোমার বোনের ড্রেসটা কত, বলবে 2,000 টাকা। বলবে আমার ড্রেসটা কত। তুমি যেটা বলো যে আল্লাহ নবী বলছে, তুমি যেন ওখানে বলতে যাও না যে 11,000 টাকা, তোমার ঈদ মাথায় তুলে দেবে। ওখানে শুধু এটুকুই বলবে যে তোমাকে আমি কত ভালোবাসি, তুমি যেটাই চাইছো সেটাই আমি কিনে দিয়েছি। মায়ের ড্রেস যেটা 1,500 টাকা হতে পারে, আমার বোনের ড্রেস যেটা 2,000 টাকা হতে পারে। তোমার ড্রেসটা এবার কত নিয়েছে তুমি মনে মনে ভাবো, সারা রাত শুধু কম্পিউটার নিয়ে ভাববে যে কত নিতে পারে, কত নিতে পারে। স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে হালকা হালকা মিথ্যে কথা বললে কোনো গুনাহ হবে না। ওয়াজতানিবু কওলা যুর, কোরআনে বলছে ওয়াজতানিবু কওলা যুর। 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, ডান দিকের পৃষ্ঠা উল্টে 14 নম্বর লাইন, সূরা নূরে মুহাম্মদ আয়াত নম্বর 38। আল্লাহ বলেন এই 3 জায়গায় মিথ্যে কথা বলতে পারবে। আজ আমরা মুসলমান তাই কি ধরনের মিথ্যে কথা বলছি সব জায়গায়। আর বিশেষ করে যে কথাটা বলার উদ্দেশ্য যে আমরা মসজিদকে বেশি বেশি ভালোবাসবো, ইনশাআল্লাহ। আর আমরা যারা মসজিদের কমিটি আছি, সেক্রেটারি, সভাপতি, তারা একটু কান খাড়া করে শুনে নিন। আমরা যারা মসজিদকে, যাদেরকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানাবো, আমরা ভাবনা চিন্তা করে তাদেরকে বানাবো। আর যারা হবে তারাও ভাবনা চিন্তা করে মসজিদে মাদ্রাসার কমিটি সেক্রেটারি হবে। কেননা আল্লাহ পাক কোরআনে বলছে যে, আচ্ছা বলুন আল্লাহ পাক না না পাক, জোরে বলুন একটু, আল্লাহ পাক তো। আচ্ছা আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ পাক না পাক? পাক। আল্লাহর কালাম পাক না পাক? তাহলে এটা কি দাঁড়ালো? আল্লাহ পাক, আল্লাহর ঘর পাক, আল্লাহর কথা অর্থাৎ কোরআন কারীম পাক। তাহলে আল্লাহ হচ্ছে আমি পাক, আমার ঘর পাক, আর আমার কথাও পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব কারা নেবে? মত ধরবে নাকি? আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা যেন পাক হয় অবশ্যই। আল্লাহ বলছে যে আমার ঘরের দায়িত্ব
আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা তওবা 18 নম্বর আয়াত আল্লাহ পাক তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা, আমার ঘরে দায়িত্ব নেবে যারা একমাত্র আল্লাহকে 100% মেনে নেবে তারা। আমার ঘরে দায়িত্ব নেবে যারা 1 নম্বর আল্লাহকে মেনে নেবে তারা। 2 নম্বর আমার ঘরে দায়িত্ব নেবে যারা নামাজ পড়বে তারা। ভাই এদিকে ফলো করুন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদের দায়িত্ব যারা নেবে সেক্রেটারি সভাপতি কমিটি মান আমানা বিল্লাহ, আল্লাহকে 100% আল্লাহ বলে মেনে নিতে হবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে যেন 100% মেনে নেয়, যে মরণের পরে আখিরাত হবে। 3 নম্বর ওয়া আকামাস সালাতা, যারা মসজিদের দায়িত্ব নেবে তারা যেন নামাজটা আদায় করে নেয়। আমি নামাজ পড়লাম না, কিসের মসজিদের কমিটি, কিসের সেক্রেটারি, কিসের সভাপতি। 4 নম্বর ওয়া আতাজ যাকাতা, তাদের অধীনে যাকাত খরচ হয়ে যায় তারা যেন যাকাত দিয়ে দেয়। বাবা অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, মসজিদ ফন্ডে যদি কোনো হিসাব চাওয়া যায় মানে ভালো করে পালিয়ে যাচ্ছে, ঈশ্বরের মধ্যে কোনো ভাবনা আছে। আর 5 নম্বরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদের দায়িত্ব নেবে যারা আল্লাহকে ভয় করবে তারা, তারা মসজিদের দায়িত্ব নেবে যারা আল্লাহকে ভয় করবে তারা। এখনকার মসজিদের কমিটি হচ্ছে যারা সুদ তারা, মসজিদের সেক্রেটারি হচ্ছে যারা মদ তারা, আর মসজিদের সেক্রেটারি সভাপতি কমিটি এরা মদ সুদ করে। বন্ধু খুব সাবধান, আমরা যারা মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার বানাচ্ছি, আমরা যারা বানাচ্ছি কেমন কেমন তারা ঢালাই খায়, তাদের ছাড়বে না। আর যারা ভাবছি যে আমি মসজিদের সেক্রেটারি হবো, সকালে আমার ভালো বলবে কি আমাদের ময়দানে তাদের মানে ঝালাই খায়। 5টা ভোট দেবে কারণ থাকে, সেই হবে মসজিদের সেক্রেটারি, সেই হবে মসজিদের ক্যাশিয়ার, সেই হবে মসজিদের কমিটি। আমরা মুসলমান যাত্রার মসজিদের কমিটি বানাবেন না, যাত্রার মসজিদের সেক্রেটারি বানাবেন না। আসলে তাই না, আমরা যারা মুসলমান আছি আমরা ইমামকে ভালোবাসি, ইমামকে শ্রদ্ধা করি, আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের বাইরে বেশি দেওয়ার চেষ্টা করবে, ইমামের সঙ্গে একটা আলোচনা করবে যে আমরা কেমন মাইনে দিলে আপনি খুশি। ইমামের বেতন যদি কম হয়, ওই বেতনের জন্য ইমাম সাহেব অসন্তুষ্ট থাকে, তাহলে মুসলিমদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া বড় মুশকিল আছে। আমি 4 লাখ টাকা দিয়ে মসজিদ বানালাম, ইমাম সাহেব মাইনে, এখনকার মসজিদের অনেক মানে কমিটি সেক্রেটারি আছে তো অনেক চালাক আছে, আর মসজিদের ইমাম সাহেব ঢোকাবে কত মাইনে, 5,000 টাকা মাইনে, জানে 1 বছর পরে বাড়াতে হবে, 1 বছর পরে মসজিদে ইমাম সাহেব চেঞ্জ করছে, জানে 1 বছর পরে দিতে বাড়াই 500 বাড়াতে গেলে তাহলে 5,000 5,500 হবে। এখানে মসজিদের ইমাম সাহেব চেঞ্জ করলে নতুন ইমাম সাহেব ঢোকাচ্ছে, সেই 5,000 আছে, কত শর্টে কাজ করছে। ফারিস্তানের সাথে মনে করতেছে যে ফারিস্তা লাগে নাকি। বন্ধু খুব সাবধান, শুধরে যান, এখনো সময় আছে। তুমি মনে মনে করছো যে এটা কি খেলতামাশা করার জন্য কি আল্লাহ আমাদেরকে বানিয়েছে, পৃথিবীর জমিনে আমাদের কি কারণে বানিয়েছে, আমি তো বলেই দিয়েছি। কারণ হক করে খাবে না, বিশেষ করে শিরিক করবে, শিরিককারীদেরকে আল্লাহ পছন্দ করবে না, ভালোবাসবে তাদেরকে। একে অপরের নামে গীবত করবে না, একে অপরের কাফের ফতোয়া দেবে না। আল্লাহ বলছে কেউ যদি কাফের না হয়, কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি নাই কাফের হয়, বলবে না নিজে কাফের। আমরা একে অপরের কাফের ফতোয়া দিই, চায়ের দোকানে বসে এ ওর নামে কাফের বলে, ওর নামে কাফের বলে। কাফের যেটা পৃথিবীতে ছেড়ে যায় তাহলে ইবাদত কারা করা। খুব সাবধান বলবে, যতদিন বেঁচে থাকবে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে। আর অনেকে আছে, বিশেষ করে একটা জিনিস ফলো করি, অনেক বাড়িতে কোনো কন্যা সন্তান জন্ম দিলে অনেক বাবা আছে, কন্যা সন্তান আছে। আচ্ছা কন্যা সন্তান পুত্র সন্তান এটা কি আল্লাহ পাঠাচ্ছে না অন্য কেউ পাঠাচ্ছে? যা পাঠাচ্ছে আল্লাহ পাঠাচ্ছে। 5টা জিনিস আল্লাহ ব্যতীত অন্য কেউ বলতে পারবে না। 5টা জিনিস আল্লাহ ব্যতীত
কেউ বলতে পারবে না। ইন্দাল্লাহি মুসআআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এক নম্বর কিয়ামত কবে হবে কেউ বলতে পারবে না। দুই নম্বর আজকে খেয়েছে কালকে খাবো, খাবোটা উপার্জন করবে, এটাও কেউ বলতে পারবে না। তিন নম্বর কোন জমিতে কেমন মরে পড়ে থাকবে কেউ বলতে পারবে না। চার নম্বর মায়ের গর্ভে কোন সন্তান আসবে, মেয়ে না ছেলে না ডাকাত না হিজড়ে না আলেম না জালেম, আজকে কেউ বলতে পারবে না। আর পাঁচ নম্বরটা বলে আছে খুব ইম্পর্টেন্ট, কোন জমিতে কেমন করে মরে পড়ে থাকবে এটাও কেউ বলতে পারবে না। ইন্নাল্লাহা আলিমুন বিযাতি সুদূর, তিনি একমাত্র বলতে পারবে। আজ আমরা মুসলমান অনেক বাবারা আছি যে কি করি, মেয়ে সন্তান হলে মুখটা বাংলা করে আসে। কিন্তু তুমি কি জানো যে বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ নবী বলেন খায়রুকুম মান বুকিরা বিনবিল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভাগ্যবান কপালওয়ালা দামি এবং দামি যার প্রথম সন্তান জন্ম হলো। শুধু তাই না, আল্লাহ নবী আরো বলেন যে কোন বাড়িতে কোন বাপের যদি তিনটে কন্যা সন্তান থাকে আর ওই তিনটে কন্যা সন্তানকে যদি তাকে নামাজের ভয় দেখিয়ে তাকে যদি মাদ্রাসাতে পড়িয়ে আলেম হাফেজ করে ভালো ছেলের হাতে যদি তুলে দেয়, বিয়ে যদি দিয়ে দেয়, আমি নবী বলি আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে ওই তিন কন্যার বাপের দেখা হবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে মেয়ে হলে খুশি হবে ইনশাআল্লাহ, হ্যাঁ নাকি মেয়ে হলে ইনকাম করতে পারবে না, বিয়ে শুরু 1.5 লাখ টাকা খরচ আছে নাকি? রিজিকের মালিক তো আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানে জমিনে সবাইকে রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছে। এই মুসলমান আল্লাহকে দেখে উল্টো পাল্টা করছে। আল্লাহ পাক তাই বলছে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে যত রকম প্রাণী চলে সবাই আমার জিকির করে। শুধু এক শ্রেণীর লোক আছে তারা কি জিকির করে আমি আল্লাহ নিজেই বলতে পারি না। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম আল্লাহর তরিকার উপর চলবে ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ। আমার কথাবার্তার দ্বারা যদি আপনারা কেউ বেতা পেয়ে থাকেন, ছেলে হিসেবে, ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের সঙ্গে দোয়া করব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।